হ্যালো সকলকে, আজকে আবার এসে গেছি একটা নতুন ব্লগ বলতে পারেন, নতুন ভিডিও বলতে পারেন, যেটা আপনাদের খুশি সেইটা নিয়ে। আমি তানিয়া চক্রবর্তী। আগের ব্লগে আমার নামটা বলা হয়ে ওঠেনি। আমি তানিয়া চক্রবর্তী আর আমি রায়পুর ছত্তিশগড়ে থাকি। আপনাদের সকলকে অজস্র অজস্র সুপ্রভাত। ঠিক আছে, আগের ভিডিওতেও অনেকের সাথে আলাপ পরিচয় হয়েছিল, অনেকে নতুন জয়েন করেছেন আমাদের চ্যানেলে, তাদেরকে সুস্বাগত। খুব ভালো থাকবেন। আশা করি আমাদের কন্টেন্টগুলো আপনার ভালো লাগবে, এবং যদি কিছু অসুবিধা হয় বা কোনো রকম কিছু অভিযোগ হয় তো অবশ্যই সেটা বলবেন। আজকেও আমি সেম লোকেশনে আছি, আর এই লোকেশনটাই আমার কাছে সবথেকে প্রিয় বলে মনে হচ্ছে আপাতত এই ওয়েদারে, বিকজ ছাদ হচ্ছে একদম ওপেন আর ভীষণ সুন্দর হাওয়া দেয়। তো আমাকে এখানেই সবথেকে ভালো লাগে যে কোনো ভিডিও শ্যুট করতে। আচ্ছা, আজকের টপিকটা নিয়ে প্রথমেই বলি। আমরা যে একটা সবসময় সবাই হ্যাপিনেসের খোঁজ করতে থাকি, তাই তো? একটা হ্যাপিনেসের খোঁজ করতে থাকি সবসময়, যে আমরা কী করে খুশি থাকবো, কী করে খুশি হব। তো তার জন্য আমি অনেক সমস্ত ব্যক্তিত্ব তো আলাদা আলাদা, সেক্ষেত্রে বহু ব্যক্তিত্বকে দেখেছি যে পয়সা থাকলেই বুঝি আমি অনেকটা খুশি হব, তো সেই পয়সাটার পিছনে ছুটে যাও এরকম একটা প্রবণতা হয়ে চলেছে, রোজকার জীবনেও তাই। আর সেটা প্রতিনিয়ত দেখা যাচ্ছে মানুষের মধ্যে, যে একটা রেস চলছে সবার মধ্যে। দেখুন, টাকা পয়সাটা তো অবশ্যই দরকার, ভীষণভাবে দরকার, কিন্তু সেটা আমাদের অন্তরের যে সুখটা, অন্তরের যে আনন্দটাকে, সেটাকে সব ক্ষেত্রে কি নিয়ে আসতে পারে আমাদের সামনে? আমরা কি অ্যাকচুয়ালি আসলে খুশি হই ওই টাকাটা দিয়েই? ধরুন আমরা কোথাও ঘুরতে গেলাম, ঠিক আছে, সেখানে অবশ্যই টাকা থাকলে আমরা একটা 5 স্টার হোটেল অ্যাফোর্ড করব বা রিসর্ট অ্যাফোর্ড করব, ডেফিনেটলি করব। কিন্তু সেখানে কি সমস্ত আনন্দটাও পেয়ে যাওয়া যায়? বা ধরুন সেগুলো আমাদের কাছে নেই বা আমরা সেগুলো অ্যাফোর্ড করতে পারবো না, কিন্তু ধরুন একটা নিরিবিলি জায়গায় বা ঘরটাই ধরুন, ঠিক আছে, কোথাও না গিয়ে ঘরেও যদি আমরা নিজের মনের মতো কিছু মানুষদের সাথে, ধরুন সেটা মা বাবা হতে পারে, সেটা বন্ধু বান্ধব হতে পারে, অবশ্যই পাড়া প্রতিবেশী হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, নিজের ছেলে মেয়ে হতে পারে, তাদের সাথে, বা পুরনো একটা, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি যে পুরনো যে আমাদের বন্ধুরা ছিল বা কোনো কন্ট্যাক্ট ছিল, ঠিক আছে, তাদের সাথে একটা জমিয়ে যদি আড্ডা দেওয়া যায় মনের মতো করে, ছোট্ট একটু চা খেতে খেতে বা কফি খেতে খেতে, সেটা বেশি আনন্দের থাকে কি রিসর্টে গিয়ে বা 5 স্টার হোটেলে গিয়ে অনেক খরচা করার পরে সেই আনন্দটা পাওয়া যায়? একটু আপনি বলবেন তো আপনাদের কোনটা বেশি ভালো লাগে? দুটো যদি কম্পেয়ার করা যায় তো আনন্দটা কোথায় পাওয়া যায়? আরেকটা কথা, আমি বহু লোককে দেখেছি, এখন তো এই রিসর্ট কালচারটা বা হোটেল কালচারটা ভীষণ জনপ্রিয়। বহু মানুষকে দেখেছি তারা হয়তো রিসর্টে যাচ্ছে বা তারা 5 স্টার হোটেল অ্যাফোর্ড করছে, ঠিক আছে, কিন্তু সেখানে গিয়েও তারা নয় ফোন ঘাঁটছে, নয় টিভি দেখছে, নয় আমি জাস্ট রিসেন্টলি একটা রিসর্ট থেকেই এলাম, সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমার হাজব্যান্ডের এইসব জিনিসগুলো খুব প্রিয়, রিসর্টে থাকা বা সেরকম 5 স্টার হোটেলে থাকা। তো সেক্ষেত্রে আমি বলছি তার চিন্তা ধারণাটা অবশ্যই আলাদা। এরকম অনেক মানুষ আছে যাদের চিন্তা ভাবনা আলাদা আলাদা রকমের। তো সেই রিসর্টে গিয়ে আমি দেখলাম ওনারাও বাঙালি ছিলেন, হাজব্যান্ড ওয়াইফ ছিলেন। ওখানে কোনো নেটওয়ার্ক ধরছিল না, জিও ছাড়া, ঠিক আছে। তো জিও ফোনটা নিয়ে, আমাদের তো নেটওয়ার্ক ধরছে না, ঠিক আছে, আমরা গল্প করছি, ঠিক আছে, কিন্তু ওনারা কন্টিনিউয়াসলি ফোনই দেখে যাচ্ছেন, ঠিক আছে। ওখানে তো রেস্টুরেন্টও থাকে, তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া বা চায়ের কিছু অর্ডার করেছে হয়তো, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, ওনার বয়স হবে 55-এর ওপরেই, এরকম বয়স হবে দুজনেই দুদিকে মুখ করে ফোন দেখে যাচ্ছে, এদিকে ওনারা ঘুরতে এসছেন। তাহলে আনন্দটা কোথায়? আর এটা শুধু এখানে না, আমি তো অনেক জায়গায় মোটামুটি যাই, বেশিরভাগ প্রচুর ওই যে বললাম আমার হাজব্যান্ড ঘুরতে খুব ভালোবাসে, আর ঘুরতে ভালোবাসার সাথে সাথে অনেক জায়গায় ট্রাভেল করতেও ভালোবাসে, তো সেই জন্য অনেক জায়গায় যাওয়া হয়। তো আমি এই যে সিচুয়েশনটা বহু জায়গায় দেখেছি। তো লাভটা কি হলো? আপনি তো এতগুলো টাকা খরচা করলেন, তাহলে কি সুখটা পেয়ে গেলেন ফোন দেখে? তো ফোনটা তো আমরা ঘরেও দেখতে পারতাম। তো এই সুখ বা হ্যাপিনেসটা না আমাদের মনের মধ্যে। আমার মনে হয় একটা সাইকোলজি বিষয় নিয়ে পড়ার পরে বা সেটা নিয়ে ঘাঁটাঘাঁটি করার পরে আমার মনে হয়েছে
যে একটু আনন্দটাকে নিজের মধ্যে খুঁজে নেওয়াটা বেটার। এটা অবশ্য আমাকে আগেও লাগতো, কিন্তু এখন একটু বেশি লাগে। হতে পারে বয়সের সাথে সাথে অনেক কিছু অন্যরকম লাগে, সেজন্য হতে পারে, বা বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স গ্যাদার করছি সেটা দেখে দেখেও হতে পারে, অথবা পড়াশোনার একটা এফেক্ট থাকে, তো সেটা নিয়েও বলতে পারি। সবার মধ্যে নিজের যে একটা আনন্দের জায়গাগুলোকে খুঁজে বার করতে হবে। ফোন, টিভি, লাক্সারি খাবার দাবার বা লাক্সারি থাকা, বা একজনকে দেখে আমিও সেই ড্রেসটা পরবো, সেরকমভাবেই থাকতে চাই, এইগুলো দেখে যদি আমরা সুখ বা আনন্দ খুঁজে পেতে যাই, সেটা সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। মানে একদিন দেখবেন আপনি হাঁপিয়ে গেছেন জীবন থেকে, একদম হাঁপিয়ে গেছেন, তখন আর কিচ্ছু ভালো লাগবে না, যে এগুলো তো সবই করলাম, কিছুই সেই আনন্দটা পাওয়া গেল না। আনন্দ কিন্তু খুঁজে নিতে হবে। হতে পারে আপনি মলে যাচ্ছেন, হতে পারে, দেখুন এখনকার যে সময়, সেখানে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের সব জায়গায় যেতে হবে, এবং আমাদের সেক্ষেত্রে টাকাও অনেকটা ব্যয় হবে, হয়ও করতে হবে, কিন্তু সেখানে আনন্দের খোঁজটা করবেন না যে আমার কাছে টাকা থাকলেই আমি এগুলো করতে পারবো, তাহলেই আমি আনন্দিত হয়ে যাব, না, একদম না। আনন্দটা কিন্তু একদম নিজের মধ্যে। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই, আনন্দিত হওয়ার জন্য না প্লিজ কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবেন না। এই যে নির্ভরশীলতা, এটা প্রচণ্ড আঘাত দেয়। মানে আমি আনন্দ হতে পারছি না, তুমি থাকলে আমি আনন্দ হব, বা তুমি এটা করলে আমি আনন্দিত হব, না, একদম না, প্লিজ এটা করবেন না। এটা করলে কিন্তু আপনি আঘাতের চেয়ে বেশি কিচ্ছু পাবেন না। মানে এটা একদম আমি নিঃসন্দেহে বলতে পারি। আশা করি মানে বহু লোক যারা আমার মতো এই টপিকে আলোচনা করেন বা করেছেন, তারা এই কথাটা বলেন জেনারেলি। আর এইটা আমাদের নিজস্ব ফিলিং, আপনি হয়তো আপনাদের মধ্যেও প্রচুর লোক এটাকে ফিল করেছেন, এখনকার দিনে অনেকেই এটা ফিল করে, যে যদি আপনি আনন্দের জন্য কারোর ওপর নির্ভর থাকেন, যে হাজব্যান্ড এলে আমরা এখানে যাব, এটা করব, বা আমার কোনো বন্ধু এলে এটা আমরা করব, তার সাথে করতে খুব ভালো লাগে, সে ছাড়া আমার পক্ষে এটা করা সম্ভব না। দেখুন সেটা একটা লিমিট অবধি, মানে সেটারও একটা লিমিট আছে। যেমনি ধরুন এটা ঠিক কি আমাদের ধরুন একটা প্রিয়জন থাকতেই পারে, একটা প্রিয়জনের গোষ্ঠী থাকতে পারে, তাদের সাথে আমরা বেশি এনজয় করতে ভালোবাসি, বা গল্প করতে ভালোবাসি, আনন্দ করতে ভালোবাসি, একদম ঠিক কথা। কিন্তু সেটা যদি লিমিট ক্রস হয়ে যায়, লাইক উনি ছাড়া আমি এটা করতে পারবো না, ভাল লাগছে না, উনি তো তাহলে কেন কি ওনারও তো একটা নিজস্ব জীবন আছে যার উপরে আপনি নির্ভর করছেন, তিনি কিন্তু অন্যান্য জায়গায় বিভিন্ন রকমভাবে নিজেকে মেলে ধরছেন, তারও একটা নিজের সোশ্যাল গোষ্ঠী রয়েছে, একটা পার্সোনাল গোষ্ঠী রয়েছে, সেখানে তিনি যাবেন, অবশ্যই তাদের সাথে আনন্দ করবেন, বা তাদের সাথে সময় কাটাবেন, বা সামাজিক একটা বাতাবরণে থাকবেন। কিন্তু সেই সময়টা আপনি কি করলেন তাহলে? আপনি তো তার কথা ভেবে ভেবেই জীবনটা কাটিয়ে দিলেন। আর সে তো আমাকে নিয়ে যাচ্ছে না, আমাকে নিয়ে করছে না, তাহলে আমিও করবো না, থাক না, এটা করবেন না। নিজেকে ভালোবাসতে শিখুন, আর নিজের ভালো লাগাগুলোকে উন্মোচন করুন নিজের সাথে, তাহলে দেখবেন আপনার আনন্দের পরিধিটা না অনেকটা বেড়ে যাবে। কারোর উপর নির্ভর করে থাকবেন না যে ইনি ছাড়া হবে না ব্যাপারটা, ঠিক আছে? অবশ্যই একটু ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে না ভাবতে শিখুন, যে আমরা চিরজীবনে কি শুধু পয়সার ভিত্তিতে আনন্দ পেয়েছি, বা অন্য কারোর নির্ভরতায় আনন্দটা পেয়েছি, তা তো নয় না। এই এখন প্রচুর এই যে একটা 5 থেকে 10 বছরের যে পরিধিটা, এইটার মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এটা ভাবছে যে পয়সা থাকলেই আমি এই ড্রেসটা পরতে পারবো, ওখানে যেতে পারবো, তাহলে খুব আনন্দিত হব। কিন্তু একটা বয়সের পরে সেই মানুষগুলোই মানছে যে না, সেটা সম্ভব নয়, আমি আর আনন্দিত হচ্ছি না। তো আনন্দটা পাওয়ার জন্য আপনি কোনো ম্যাটেরিয়াল জিনিসের উপরে নির্ভর করছেন, বা কোনো একটা পার্টিকুলার মানুষের উপরে যদি নির্ভর করে থাকেন, সেটা কিন্তু প্রচণ্ড কষ্টদায়ক। সেটাতে আপনি কোনোদিনই নিজের ইনার হ্যাপিনেসকে তুলে ধরতে পারবেন না। কেন কি ইনার হ্যাপিনেস এগুলো কিন্তু ভীষণ টেম্পোরারি জিনিস, আর ইনার হ্যাপিনেস আসে একটা পার্মানেন্ট জিনিসের উপরে, ঠিক আছে? তো সেটার জন্য আপনাকে পার্মানেন্টলি নিজের জিনিসের ওপরে ভিত্তি করে থাকতে হবে। আপনি নিজেই ভেবে দেখুন, আমি তো একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছিলাম যে আমরা 5 স্টার হোটেলে বসে লাঞ্চ করছি বা ডিনার করছি পয়সা থাকলে, এবং একটা গোষ্ঠীর সাথে। হ্যাঁ, এবার এটাও অনেকে বলবেন যে এখনকার দিনে তো নিউক্লিয়ার ফ্যামিলি, ঠিক আছে, নিউক্লিয়ার সব কিছু হোক না, নিউক্লিয়ার ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ তো আছে, ছেলে মেয়ে তো আছে, সেখানেই আনন্দ খুঁজে পাওয়া যাক, ঠিক
ঠিক আছে, তাদের সাথে আনন্দ খুঁজে পাওয়া যাক। এবারে বলবেন অনেকে তো তারাও ঠিকঠাক নয়, আমার মনের মতো নয়, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের বাড়ির অনেক সদস্যরা আছে, তাদের সাথে কিছু আনন্দ খুঁজে পাওয়া যাক, ছোট ছোট জিনিসই। এবারে সেখানেই আমি যদি বললাম যে নির্ভরতা, এবার ধরুন তাদের সাথেও আপনার কিছু না কিছু ম্যাচ আপ হচ্ছে না, হতেই পারে আমার সাথে শুধু আমারই ম্যাচ আপ হচ্ছে, অন্য কারোর হচ্ছে না। ওই জন্যই কথাটা আমি বললাম যে তো আপনাকে হ্যাপিনেসের জন্য নিজের ওপরে সব থেকে বেশি নির্ভর থাকতে হবে, যে আমি নিজেই অনেকগুলো জিনিস করে নিতে পারি। যান না মাঝে মাঝে নিজেই একা একা একটু সিনেমা দেখে আসুন, নিজেই মাঝে মাঝে একটু নিজেকে প্যাম্পার করুন, নিজেই মাঝে মাঝে একটু খাবার খেয়ে আসুন, একা একা দেখুন, কারোর আপনার দরকার হবে না। হ্যাঁ, তারপরেও অনেক দেখুন, আমরা প্রত্যেক মানুষের না কেউ না কেউ কোথাও না কোথাও ঠিকঠাক মানুষজন থাকে, হতে পারে সেটা 100 না হোক 1 জন থাকবে। সেই একটা মানুষের সাথেই আনন্দ হোক, সে একটা মানুষের সাথেই বসে জমিয়ে আড্ডা দেওয়া যাক, জমিয়ে কোথাও কেনাকাটা করা যাক। হ্যাঁ, এবং কেনাকাটা করাটাও আমাদের একদম ব্র্যান্ডেড পোশাক হতে হবে, তখনই আমি হ্যাপি হব, বা এই যে ক্লাসিফিকেশনগুলো না, সেগুলো থাকা উচিত না। আপনি ভেবে দেখুন তো, আপনি কি চিরজীবনই সবসময় ব্র্যান্ডেড জামা কাপড় পরে এসছেন? মানে আমি যে জেনারেশনটা বিলং করি, সেই জেনারেশনের কথাই যদি ধরি, তো আমাদের যে সময় ছোটোবেলার বা কৈশোর জীবনটায় কোনো ব্র্যান্ডেডের গল্পই ছিল না, ঠিক আছে। মানে ছোটোখাটো একটা নর্মাল একটা রেঞ্জের জামা কাপড় কিনে বা পেয়েও আমরা ভীষণ খুশি হয়ে যেতাম। তো সেটা দেখুন, মানে স্ট্রিট শপিং করা, সেইগুলো, আর স্ট্রিট শপিং করা কোনো বন্ধুর সাথে, একা স্ট্রিট শপিং করা, দেখুন অনেক বেশি আনন্দকে উন্মোচন করা যায় বলে আমার মনে হয়। এবং আমি সবসময় বলি যে সবার চিন্তা ধারণা আলাদা, সবার আনন্দের পরিধি আলাদা, সবার আনন্দকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটাও আলাদা, ঠিক আছে। কিন্তু আমার যে বলার বক্তব্য সেটা সবসময় এটা থাকবে যে আপনার ভিতরের হ্যাপিনেসকে জাগরণ করার জন্য আপনার নিজের মধ্যে সেই জিনিসটা থাকা উচিত, যে সব জায়গায় আমি আনন্দিত হতে পারি, সেটা হোক না ঘরে, ঠিক আছে, আমি নিজের মতো আনন্দ করব, সেটা হোক না বাইরে অন্য যে কোনো জায়গায়, ছোটোখাটো কোনো জায়গায়, আমি নিজের মতো আনন্দ করি। আনন্দগুলোকে খুঁজে বার করতে হবে। এই টপিকে আমি আরও একদিন একটা ভিডিও আনবো একটু এক্সপ্লোর করার জন্য, যে এই যে ভেতরের যে হ্যাপিনেসগুলোকে, সেগুলোকে এক্স্যাক্টলি কী হতে পারে। মানে অনেক ছোট ছোট ডিটেলিং আছে, একটা ভিডিওতে এগুলো করলে আপনার একঘেয়েমি লাগবে শুনতে, তো অনেক ছোট ছোট ডিটেলিং আছে, সেই ডিটেলিংগুলোকে উন্মোচন করব যে অ্যাকচুয়ালি কীরকম লাগে বা কীরকমভাবে ওই ফিলিংসগুলোকে জাগরণ করা যায়। আর ফিলিংস তো নানা রকমের হয়, তো সেই আনন্দর পরিধিটা অ্যাকচুয়ালি কীভাবে হয়, সেই প্রসেসটা আমি একটু একটু করে বলবো নেক্সট ভিডিওতে যে কোনো। আজকে আমি ব্লগটার বেশি বাড়াবো না, কেন কি এক একটা টপিকে 10 থেকে 12 মিনিট ঠিক আছে, এরপরে বেশি আপনি শুনলে এবারে ভাববেন ইস এই নতুন নতুন এসছে, কত বকবক বকবক করছে, তো সেই জিনিসটা আমি চাই না। আপনাদের যদি কিছু জানার থাকে বা বলার থাকে, আপনারা অবশ্যই কমেন্টে সেটা জিজ্ঞাসা করুন, বলুন যে এই টপিকটা আমাকে একটু এক্সপ্লোর করুন, বা এই টপিকটা আমার জানার আছে, বা এই প্রবলেমটা আমার হচ্ছে। অনেকের কিন্তু এই যে আমি কথাটা বললাম যে নিজের ওপর নির্ভরতাটা খুব দরকার অন্যের চেয়ে বেশি, তো সেক্ষেত্রেও অনেকের অনেক রকম প্রবলেম হয়, যে আমি একা কী করবো, একা ভাল লাগছে না, একা যেতে পারছি না, সেটার উপরেও কিন্তু একটা বিশাল টপিক আলোচনা করা যায়, ঠিক আছে। সেই যে হেজিটেশনটা, তো সেটাও যদি আপনার কারোর কিছু মনে হচ্ছে বা ফিল করেন, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি অবশ্যই সেটা নিয়ে একটা ডিসকাশন করব, যাতে সেটা ইজি হয়। এই ইজিনেস ব্যাপারটাও না খুব দরকার, তাহলে দেখবেন অনেকটা ভালো ফিল করবেন। ওই যে হ্যাপিনেসটা না, এটা কিন্তু পুরোপুরি নিজের মধ্যে, মানে এটা আমাদের অন্তরে থাকে। হ্যাপিনেস আমরা কিনতে পারি না, সুখ আমরা কিনতে পারি না, মানে সুখ কিনতে পারি, শান্তিটা কিনতে পারি না, ঠিক আছে। তো আপনাকে সেটা আগে দেখতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি সুখ চাই কি শান্তি চাই, সেই যে ব্যাপারটা, মানে এটা ভীষণ একটা বেসিক কনসেপ্ট সুখ আর শান্তির মধ্যে। তো ভেতরের যে শান্তিটা না, সেটা একদম কেনা যায় না। তো সেই বিষয়ে যদি কিছু ডিসকাশন থাকে, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আমি এমনিতেও এরকম কোনো ভিডিও নিশ্চয়ই পরবর্তীকালে আনবো, কিন্তু তাও যদি কারোর নিজস্ব কোনো ইস্যুস থাকে, সেই ইস্যুসগুলোকে নিয়ে আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই বলবো। আর যদি কিছু ভুল ত্রুটি হচ্ছে, যদি সেটা আপনার খারাপ লাগছে, সেক্ষেত্রেও আপনারা বলতে পারেন। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।